হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর একটা আনসিন করব। এটা হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এর একটা আনসিন। তো আমরা প্রথমে আনসিনটা পড়ব। রিড দ্য টেক্সট কেয়ারফুলি। প্রথমে টেক্সট যেটা দেওয়া আছে সেটা কেয়ারফুলি পড়তে হবে। প্রথমে কি বলছে, এ মাঙ্কি অ্যান্ড এ ক্রোকোডাইল, একটা বানর আর একটা কুমির, হ্যাড এ গুড ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। একটা কুমির আর বানরের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইলের ওয়াইফ, ক্রোকোডাইলের স্ত্রী, ওয়ান্টেড, ওয়ান্টেড হচ্ছে এখানটা পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে হচ্ছে ওয়ান্ট, তার পাস্ট টেন্সে হচ্ছে ওয়ান্টেড। ওয়ান্টেড টু ইট দ্য মাঙ্কিজ হার্ট, ওয়ান্টেড টু ইট দ্য মাঙ্কিজ হার্ট, মাঙ্কির হার্টটা, হৃদয়টা সে খেতে চাইছিল। কে খেতে চাইছিল? ক্রোকোডাইলের ওয়াইফ। দ্য ক্রোকোডাইল ইনভাইটেড দ্য মাঙ্কি, ক্রোকোডাইল ইনভাইটেড দ্য মাঙ্কি টু ডিনার। ডিনার মানে রাতের খাবার, রাতের খাবারের খাওয়ার জন্য ইনভাইট করেছিল। ইনভাইট হচ্ছে প্রেজেন্ট টেন্স আর তার পাস্ট টেন্স হচ্ছে ইনভাইটেড, ইডি যুক্ত হলো, পাস্ট টেন্স করা হয়েছে। তো দ্য ক্রোকোডাইল ইনভাইটেড দ্য মাঙ্কি, বানরটাকে ইনভাইট করেছিল টু ডিনার, রাতের খাবার খাবার জন্য। দ্য ক্রোকোডাইল ক্যারিড দ্য মাঙ্কি, ক্রোকোডাইল ক্যারি হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স হচ্ছে ক্যারিড, CARRIED, ক্যারিড। প্রেজেন্ট টেন্সে হচ্ছে CARRY। দ্য ক্রোকোডাইল ক্যারিড দ্য মাঙ্কি অন হিজ ব্যাক, ব্যাক মানে পিঠ, তার পিঠে করে কুমিরটা মাঙ্কিটাকে নিয়ে এসেছিল। হোয়েন দে ওয়ার ইন দ্য মিডল অফ দ্য রিভার, হোয়েন যখন, দে ওয়ার ইন দ্য মিডল অফ দ্য রিভার নদীর মাঝখানটায় যখন ছিল তারা, দ্য ক্রোকোডাইল ফেল্ট সরি, ক্রোকোডাইল ফেল্ট, ফিল মানে প্রেজেন্ট টেন্স হচ্ছে ফিল, ফিল মানে অনুভব করা, তার পাস্ট টেন্স হচ্ছে ফেল্ট, অনুভব করলো, সরি দুঃখ পেল, দুঃখ অনুভব করছিল, ফর হিজ ফ্রেন্ড তার বন্ধুর জন্য, অ্যান্ড টোল্ড হিম তাকে বললো যে অ্যাবাউট দ্য প্ল্যান, তার ওয়াইফ যে প্ল্যান করেছে, যে তাকে খাবার প্ল্যান করেছে, সেইটা তার বন্ধুকে সে বলল। দ্য ক্লেভার মাঙ্কি, চালাক মাঙ্কি, সেইড দ্যাট সে বলল যে হি হ্যাড লেফট হিজ হার্ট অ্যাট হোম। দ্য ক্লেভার মাঙ্কি মানে চালাক মাঙ্কি, সেইড প্রেজেন্ট টেন্সে সে, তার পাস্ট টেন্সে হচ্ছে সেইড, বলল যে দ্যাট হি হ্যাড লেফট, লিভ মানে রেখে আসা, তার পাস্ট টেন্স হচ্ছে লেফট, LEFT, লেফট হিজ হার্ট অ্যাট হোম, যে তার হার্টটা বাড়িতে সে রেখে এসছে। সো দে ওয়েন্ট ব্যাক টু দ্য মাঙ্কিজ হোম, সেই কারণে কি করলো, তারা মাঝ নদীতে চলে এসেছিলো, সেখান থেকে আবার সে ব্যাক করলো টু দ্য মাঙ্কিজ হোম, বানরের বাড়িতে আবার সে তারা ঘুরে গেল। অ্যাজ সুন অ্যাজ হি কেম নিয়ারার, নিয়ার হচ্ছে মানে কাছে, নিয়ারার হচ্ছে এটা কম্পারেটিভ ডিগ্রি। আমরা তিন রকম ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে নিয়ার, তার পাস্ট টেন্সে হচ্ছে, তার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে নিয়ারার, আর সব থেকে কাছে হচ্ছে নিয়ারেস্ট। দুটো জিনিসের মধ্যে যদি কাছে হয় তখন নিয়ারার, আর সব থেকে যদি কাছে হয় তখন হচ্ছে নিয়ারেস্ট, সঙ্গে EST যোগ হয়। তো অ্যাজ সুন অ্যাজ হি কেম নিয়ারার টু হিজ হোম, যখন তার বাড়ির কাছাকাছি চলে এসেছিল, দ্য মাঙ্কি জাম্পড অফ, মাঙ্কি কী করলো, লাফ দিল, অ্যান্ড ক্লাইম্বড এ ট্রি, এবং একটা ক্লাইম্ব মানে হচ্ছে গাছে ওঠা, তারপর পাহাড়ে ওঠা, এগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রেই ক্লাইম্ব কথাটা ব্যবহার করা হয়। তার পাস্ট টেন্স হচ্ছে ক্লাইম্বড, ED যুক্ত হয়েছে, ক্লাইম্বড এ ট্রি, একটা গাছের উপর লাফ দিয়ে উঠে পড়লো। দাস হি ওয়াজ সেভড, এইখানটা দেখো, এখানটা হচ্ছে প্যাসিভ ভয়েস করা আছে, এখানটায় হি আর পাস্ট টেন্সের, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করা হচ্ছে, হি ওয়াজ সেভড মানে সে বেঁচে গেল, এইভাবে সে বেঁচে গেল। তো আমরা কোশ্চেনটা পড়লাম, প্যাসেজটায় বলছে যে একটা মাঙ্কি আর একটা হচ্ছে ক্রোকোডাইলের বন্ধুত্ব ছিল, তার ওয়াইফ, ক্রোকোডাইলের ওয়াইফটা মাঙ্কিকে খেতে চেয়েছিল, সেই কারণে তারা তাকে ইনভাইট করে ডিনারে। এবার মাঝ নদীতে যখন তারা চলে এসছে, তখন ক্রোকোডাইলটা তার এই বন্ধুর জন্য দুঃখ হয় এবং তাকে সমস্ত প্ল্যানটা বলে দেয় যে তারা তাকে নিমন্ত্রণ করেছে কী কারণে। এবার এটা বুঝে চালাক মাঙ্কিটা কী করলো, সে বলল যে তার হার্টটা সে তার ঘরে রেখে এসছে। তখন তারা আবার সেই ফিরে গেল, তখন বানরটা লাফ দিয়ে
ওখান থেকে গাছে উঠে গেল এবং এইভাবে সে বেঁচে গেল। তো এবার আমরা কোশ্চেনগুলো করব। ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, কোশ্চেনগুলো পড়ো। তো এখানে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন 1 নাম্বার করে, 1 ইন্টু 2 করা আছে সমান সমান 2, তাহলে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার নাম্বার হচ্ছে 1 নাম্বার করে। তো হু ওয়ান্টেড টু ইট দ্য মাঙ্কিজ হার্ট, তাহলে কে মাঙ্কির হার্টটাকে খেতে চেয়েছিল, যে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল ওয়ান্টেড টু ইট দ্য মাঙ্কিজ হার্ট। তো আমাদের অ্যান্সার কী হবে, হু ওয়ান্টেড টু ইট দ্য মাঙ্কিজ হার্ট, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল, ক্রোকোডাইলের ওয়াইফ ওয়ান্টেড টু ইট দ্য মাঙ্কিজ হার্ট, মাঙ্কির হার্টটা খেতে চেয়েছিল। এটাই হচ্ছে পুরোটা অ্যান্সার, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল ওয়ান্টেড টু ইট দ্য মাঙ্কিজ হার্ট। দ্বিতীয় কোশ্চেনটা বলছে, হোয়াট ডিড দ্য ক্লেভার মাঙ্কি সে অ্যাবাউট হিজ হার্ট, দ্য ক্লেভার মাঙ্কি, চালাক মাঙ্কিটা কি বলেছিল তার হার্ট সম্পর্কে, কি বলেছিল, যে সে তার হার্টটা তার ঘরে ফেলে এসছে, রুমে, তার হোমে ফেলে এসছে। এই যে দা, এখানে কোশ্চেন বলছে হোয়াট ডিড দ্য ক্লেভার মাঙ্কি সে, এখানে পাস্ট টেন্স করা হয়েছে ডিড দিয়ে। তো কি বলবো অ্যান্সার, দ্য ক্লেভার মাঙ্কি সেইড দ্যাট হি হ্যাড লেফট হিজ হার্ট অ্যাট হোম, এই পুরো সেন্টেন্সটাই লিখতে হবে। এখানটায় যেটা বলছে হোয়াট ডিড দ্য ক্লেভার মাঙ্কি সে অ্যাবাউট হিজ হার্ট, দ্য ক্লেভার মাঙ্কি সেইড দ্যাট হি হ্যাড লেফট হিজ হার্ট অ্যাট হোম, সে তার হার্টটা তার হোমে ফেলে এসছে। দুটো হয়ে গেল। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স, এবার এখানটায় যে বি দাগের দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স 1 নাম্বার করে। তো দ্য ক্রোকোডাইল ক্যারিড, ক্রোকোডাইল কি ক্যারি করেছিল, দ্য ক্রোকোডাইল ক্যারিড দ্য মাঙ্কি অন হিজ ব্যাক, দ্য ক্রোকোডাইল ক্যারিড দ্য মাঙ্কি অন হিজ ব্যাক। তো এখানটা অ্যান্সার কী হবে, দ্য ক্রোকোডাইল ক্যারিড দ্য মাঙ্কি অন হিজ ব্যাক। দ্বিতীয় কোশ্চেনটা বলেছে, দ্য মাঙ্কি জাম্পড, মাঙ্কি জাম্পড করেছিল, জাম্পড কোথায় কোথায় জাম্প করেছিল, জাম্পড অ্যান্ড ক্লাইম্ব অফ এ ট্রি। তো কী লিখবো আমরা অ্যান্সার, দ্য মাঙ্কি জাম্পড অফ অ্যান্ড ক্লাইম্ব এ ট্রি, দ্য মাঙ্কি জাম্পড অফ ও ডবল এফ অফ অ্যান্ড ক্লাইম্বড এ ট্রি। তো এই আমাদের আনসিনটা কমপ্লিট হয়ে গেল। আনসিনটা তোমাদের কেমন লাগলো জানাবে, এবং ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো সহজেই পেতে পারো। আর কোনো এই চ্যাপ্টার বুঝতে কোনো অসুবিধা হলে বা কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।